হ্যালো ভাই ও বন্ধুরা, তোমাদের সারা লাগি লইয়া আইছি আর একটা নতুন ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা শিখমু যে মোবাইলের সেটিং এ একটা ভুল রে শুদ্ধ কিলা করা। আসল মাত হইল যে রেডমি 12 5G নতুন একটা মোবাইল বার হয়েছে, প্রায় 2023 ইংরাজিত বার হয়েছে মোবাইলটা। মোবাইলটা অবশ্য ভালো আছে, কিন্তু মোবাইলের এক প্রবলেম হইল অনেক সময় মোবাইলটা তার তার চালানো শুরু হয়েছে, আমরা চালাইবার আগে বেলকি ধরিলে মাঝে মাঝে। যেমন আমরা তৈলাম রিন্টন বাস্ত করি, আমরা সুন্দর করে তৈলাম আর তৈয়া কত সময় করলে ঘুমাই গেলাম বা সব বন্ধ করলাম। দেবা হে দেখা ডিএনডি মুডন করি অটোমেটিক বই দিয়েছে, ফোন করলে আমরা শোনা যায় না হয়েছে, মানে শোনা যায় না এমন অবস্থা যেন আমরা কোনো ইমার্জেন্সি টাইমে যেন আমরা ফোনটা আইসে আমাদের মাঝে রিসিভ করতাম বা কারোর ফোন রিসিভ করে জবাব দিতাম, কিছু দিতাম পারি না। তুই মোবাইল রেখে কিতো হইতো লোকে দেখিও কিতো হইতো, মানে তার লাগে মানে একটা সেটিং আছে যেন ডিএনডি মুড অন অফ কিরকম করা হয় বা পার্মানেন্টলি এটা বন্ধ করার সুবিধা আছে মোবাইলের মধ্যে দিয়া দিছে। এটা অলরেডি মোবাইল নতুন মোবাইল কেনার পরে এরকম থাকে, মানে তাই মানে নতুন মোবাইল কেনার পর যেন এরকম যদি প্রবলেম হয় মোবাইলের মধ্যে বন্ধ কিলা করা হয়। আর এই বন্ধটার লাইন আমি কইয়ে দিব সেটিং এর মধ্যে। তো ভিডিওটা বেশি লম্বা করে লাভ নাই, চলো ভিডিও শুটিং আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা আপনার মানে ভিডিওর মধ্যে দিয়া দিছি দেখুন। প্রথমে আপনার যাইতে হবে সেটিং এর মধ্যে। সেটিং এর মধ্যে যাইতে হলে প্রথমে দেখো সেটিং এ গিয়ে আমি স্ক্রল ডাউন করে উপর থেকে বাটন নেওয়ার পর স্ক্রল ডাউন সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পর সেটিং এ স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করে আপনার যেতে হবে মানে আমরা দেখো এডিশনাল সেটিং দেখা যাচ্ছে আর নিচে একটা ডিজিটাল ওয়েলবিং এন্ড পটেনশিয়াল কন্ট্রোল দেখা যাচ্ছে। পটেনশিয়াল কন্ট্রোল আপ ক্লিক করবেন, আপনি হাত দিয়ে টাচ করবেন, এরকম টাচ করার পর তো ভিতরে ঢুকে যাবে। ঢুকার পর এখানে লেখা আছে প্রথম ডিজিটাল ওয়েলবিং এন্ড পটেনশিয়াল কন্ট্রোল ইওর ডিজিটাল ওয়েলবিং টুলস। এর নিচে লেখা আছে ওয়ে টু ডিসকানেক্ট, এটা আমার পড়া দরকার নাই। এর নিচে লেখা আছে, এটা হোয়াইট কালার সাদা কালারের লেখা আছে ড্যাশবোর্ড। এর নিচে লেখা আছে বেড টাইম মুড, ফোকাস মুড। এই ফোকাস মুডের উপরে আর বেড টাইমের নিচে মানে ড্যাশবোর্ডের নিচে এটা বেড টাইম লেখা আছে, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এর মধ্যে ঢুকার পর দেখবেন আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। এখানে ছোটো মুটো করে একটা লেখা আছে, দেখেন ছোটো মুটো করে একটা লেখা আছে। এই ছোটো মুটো করে যেটা লেখা আছে এই লেখাটা দেখতে হবে সুন্দর করে। এটা দেখার পর একটা ফটো মন দিয়ে কি কয়, আর যদি ইংলিশ জানো না তাহলে আমি ইংলিশ একটু পরে বুঝিয়ে দিয়েছি কি বলছে এখানে। দেখো এখানে লেখা আছে সাইলেন্স ইউর ফোন, ডিম দ্য ওয়ালপেপার এন্ড চেঞ্জ দ্য স্ক্রিন টু ব্ল্যাক এন্ড হোয়াইট এট বেড টাইম, অনলি অ্যালার্ম ইম্পর্টেন্ট কল ক্যান রিচ ইউ। আই মিন এখানে লেখা আছে সাইলেন্স ইউর ফোন। নাম্বার ওয়ান ফল্ট, যে মোবাইল আছে আমার কাছে যে মোবাইল আছে মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে, এখন ডিএনডি মুড অন হয়ে যাবে। নাম্বার টু ডিম দ্য ওয়ালপেপার, যে আমরা যেটা ওয়ালপেপার আছে এটা মানে ঘুমাতে শুরু করবে, মানে ঘুমাতে না আই মিন কালার চেঞ্জ হয়ে যাবে। এখন কালার চেঞ্জ হয়ে যাবে, এখন ঘুমাইল রঙের আমরা বলি ঘুমাইল রঙের হয়ে গেছে, ঘুমাইল রঙের হয়ে যাবে। এবার এন্ড চেঞ্জ দ্য স্ক্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এট বেড টাইম, যখন বেড টাইম মুড অন হয়ে যাবে তখন বেড টাইম মুড অন হওয়ার পর স্ক্রিনটা কী হবে চেঞ্জ হয়ে যাবে, স্ক্রিনের কালার চেঞ্জ হয়ে যাবে, কালো রঙের কালার হয়ে যাবে, কিছু সাদা সাদা হয়ে যাবে, মানে রং কালারিং থাকবে না, এক কথা কালারিং থাকবে না। আর আরেকটা আছে অনলি অ্যালার্ম অ্যান্ড ইম্পর্টেন্ট কল ক্যান রিচ ইউ, শুধুমাত্র আপনার মোবাইলে থাকা অ্যালার্ম আর ইম্পর্টেন্ট কল, যেই নাম্বারটাকে আপনি সিলেক্ট করে রাখছেন ইম্পর্টেন্ট কলের মধ্যে, সেই ইম্পর্টেন্ট কলটা শুধু আপনার মোবাইলে রিংটোন বাজবে। তা না হলে অন্য কোনো ফোনে যে ফোন করুক না কেন আপনার ফোনটা রিংটোন বাজবে না, সাইলেন্ট মুডে হয়ে যাবে। যেমন আপনার ফোনটাকে ফোন করেই নি এরকম হয়ে যাবে, আপনি চোখ দিয়ে দেখেন তাহলে রিসিভ করতে পারবেন, নাহলে রিসিভ করতে পারবেন না। দেখো এখানে আমার এটা অলরেডি আমি অফ করে রেখেছি, আমি এটা অন করে দেখাই কালারটা কীভাবে চেঞ্জ হয়ে যায়। তো প্রথমে আমার স্কিন কালারটা এরকম সুন্দর সব কিছুর কালার আছে, যখন আমি এই বেড মুডটা অন করে নেব তখন কালারটা দেখো অন্যরকম হয়ে গেছে সব। আমি যেরকম ঘুমাইতেছে আমি সব ঘুমাইতেছে, কোনো কালার কোনো রং কিছু নাই, এরকম হয়ে গেছে। এখানে যাবেন, এখানে লেখা আছে পাস ফর 30 মিনিট। এই পাস ফর 30 মিনিট যেটা আছে, পাস ফর 30 মিনিটটারে না করে আপনি কি করবেন টার্ন অফ ফর নাও, বর্তমানের লাগে এটা অফ করে দিবেন। আমি এটা পার্মানেন্টলি অফ হয়ে গেছে, যতদিন পর তুমি নিজে এটাকে অন করছো না ততদিন পর এটা অফ থাকবো, অন হইতো না। তেমন তো এর নিচে আছে কাস্টমাইজ, এখানে কাস্টমাইজ সেটিং দিয়ে দিয়েছে স্ক্রিন অপশন এট বেড টাইম, টার্ন অফ বেড টাইম মুড এন্ড নেক্সট অ্যালার্ম ডু নট ডিস্টার্ব ফর বেড টাইম মুড, অনেক কিছু আছে। বেড টাইম মুডটা অনেক ভালো একটা সেটিং, কিন্তু বুঝতে গেলে অনেকটা ভালো, কিন্তু প্রায় মানুষের জন্য ভালো। দেখো আমরা রোজ কাজ করি, অনেক সময় মোবাইল পকেটে থাকে বা অন্য কোনো জায়গায় রেখে যায়, যদি মোবাইলটারে আমরা ঠিকমতো ব্যবহার করে না জানি
আমাদের অনেক কাজের জন্য মোবাইলটা আমরা লগে রাখি, বাড়িতেই কল আইব বা অনেক কেউ অন্য কেউ কল করবে, সেই কলটা রিসিভ করার লাগিয়ে কথাবার্তা করার লাগিয়ে বা অনেক সময় গান শোনার লাগিয়ে মোবাইলটা লগে রাখি। কিন্তু যখন আমরা কল আসে আর কলের রিংটোনটা শুনতে পাই না, আর নিজের সবকিছু রিংটোন সুন্দর করে লাগাই রাখি, তারপর রিংটোনটা শুনতে পাই না, মোবাইলের রিংটোন বাজে না, মাথা কেমন খারাপ হয়। তাই মানে এই সেটিংটা আপনারা যদি অফ করিয়ে রাখেন তাহলে আর জীবনে এটা অন হইতো না। তুমি যদি নিজে অন করো তাহলে এটা অন হবে, আর নিজে যদি অন করো না এটা জীবনেও অন হতো না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নতুন মানুষ, নতুন চ্যানেল, নতুন ভিডিও বানা দিয়েছে। আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনাদের সবার সাপোর্টের দরকার এই চ্যানেলে। তাই দয়া করে যদি ভিডিও দেখতেছেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চেষ্টা করব মন থেকে জেনে আরও এরকম ভালো ভিডিও দেওয়ার জন্য।